এখানে বাড়াবাড়ি আর সারাসারির কিছু নাই। কিছু মানুষ আছে একদমই নবীকে গায়েব জাননেওয়ালা বলা যাবে না, এটা শিরক হবে। আবার কেউ আছে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জানে, এমনটা নয়। এখন কিছু মানুষ এমনও আছে প্রশ্ন করে যে নবী গায়েব জানে না। যদি আসলেও প্রকৃত তাই থাকতো যে যতটুকু আল্লাহ জানাইছে অতটুকু যদি না জানতো, এবার আপনারা বলেন তো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কখন সংঘটিত হবে এর ইঙ্গিত দিচ্ছেন না? এই ইঙ্গিত কি তিনি জীবিত থাকা অবস্থায় দিচ্ছেন? কিন্তু জীবিত থাকা অবস্থায় কি কিয়ামত হয়ে গেছে? 1500 বছর পার হয়ে গেছে, আরো কত বছর যাবে এটার কোনো হিসাব নাই। কিন্তু এর কিছু ইঙ্গিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছেন যে কিয়ামত হওয়ার পূর্বে, সংঘটিত হওয়ার পূর্বে কিছু আলামত বলে গিয়েছেন। এইরকম কিছু আলামত কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে ঘটবে। যেই ঘটনাগুলো এখন পর্যন্ত ঘটে নাই, সামনে ঘটবে। এটা কি ভবিষ্যৎবাণী বলা হয় না? এটাকে আগাম বলা হয় না? তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, কতটুকু জানতেন? যতটুকু আল্লাহ তাআলা তার বন্ধুকে জানাইছেন। সুবহানাল্লাহ। আওয়াজের আমার আর ব্যাখ্যা নয়। আমরা অত সারাসারিও করব না, অত কড়াকড়িও করব না, মধ্যম পন্থা অবলম্বন করব। কথা বলেন ঠিক কিনা? বেশি সারাসারিও ভালো না, কিছু ধরাধরিও ভালো না। অতিরিক্ত ধরাও যাবে না, অতিরিক্ত ছাড়াও যাবে না, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আমরা ওখানে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।